জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনকে ঘিরে চাঞ্চল্য। ভোটের আগের রাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটল এক অস্বস্তিকর দৃশ্য। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ব্যালট বক্স সরিয়ে নেওয়ার সময় হঠাৎ সেখানে দেখা যায় ছাত্রদলের শাখা আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে হাঁটতে। বিষয়টি চোখে পড়তেই আলোড়ন শুরু হয়। আর সেই মুহূর্তে দৈনিক যায় দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওসমান সর্দার মোবাইলে ভিডিও ধারণ করতে চাইলে তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এমন ঘটনার সামনে আসতেই প্রশ্ন উঠছে, একজন ছাত্র সংগঠনের নেতা কেন ব্যালট বক্স সরানোর সময় সেখানে উপস্থিত থাকবেন? তার কাজটা আসলে কি? এই অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা আরও বেড়েছে। অনেকেই বলছেন, বিএনপি ও ছাত্রদলও কি তবে আওয়ামী লীগের মতোই রাতের ভোটের পরিকল্পনা করছে? কারচুপি নির্বাচনের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে চাইছে? এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে, কারণ পুরো ক্যাম্পাসে প্রশাসনের নিষেধাজ্ঞা ভেঙে বহিরাগত ছাত্রদল নেতাদের প্রবেশ করতে দেখা গেছে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, 10 সেপ্টেম্বর দুপুর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো দৃশ্য। গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সঙ্গে ছাত্রদল ও বিএনপি নেতাদের বৈঠকের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। সেখানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মল্লিক, জার্মান প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মারুফ মল্লিক ও শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অভি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। অভিযোগ উঠেছে, প্রশাসনের চোখে ধুলো দিয়ে বহিরাগতরা সহজেই ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে গোপন বৈঠকও করেছে। ফলে পুরো নির্বাচনী পরিবেশ এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুশিউর রহমান রোজের ফেসবুক পোস্টে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি ছাত্রদলের ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে ইসির কাছ থেকে অনুমতিপত্র আনতে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, অনুমতিপত্র নিতে গিয়ে কেন যুক্তরাজ্য বিএনপির নেতাকেও সাথে নিতে হলো? এখানেই নতুন বিতর্কের জন্ম। বিশ্লেষকদের মতে, ডাকসু নির্বাচনের ভরাডুবির পর বিএনপি এক ধরনের অস্থিরতায় ভুগছে। এখন যদি জাহাঙ্গীরনগরের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলও ভরাডুবি করে, তাহলে তাদের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। এ কারণেই মরিয়া হয়ে উঠেছে তারা। যে কোনো মূল্যে জয় নিশ্চিত করতে ছাত্রদল নেপথ্যে নানা চেষ্টায় ব্যস্ত। এমনকি শোনা যাচ্ছে, বাম সংগঠন আর আওয়ামী লীগের সঙ্গেও গোপন সমঝোতায় নেমেছে বিএনপি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের ভেতর থেকেও এমন তথ্য ফাঁস হয়েছে যে বিভিন্ন পক্ষ থেকেই ছাত্রদল প্যানেলকে বিজয়ী করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিহাস খুঁটিয়ে দেখলে এ ধরনের আঁতাত একেবারেই নতুন না। 2014 সালের জাতীয় নির্বাচনের পর উপজেলা পর্যায়ে জামায়াতের উত্থান ঠেকাতে আওয়ামী লীগ ও বিএনপি একবার বিরল ঐক্যে এক হয়েছিল। তখন আন্তর্জাতিক শক্তি ভারত ও যুক্তরাষ্ট্র একই স্বার্থে পাশে দাঁড়িয়েছিল। এবারও শিবিরের উত্থানকে মৌলবাদদের উত্থান হিসেবেই ব্যাখ্যা দিয়ে একই ধরনের পুনরাবৃত্তির আভাস মিলছে। তবে প্রশ্ন থেকে যায়, 24 সালের গণ অভ্যুত্থানের পর এদেশের মানুষ কি আবারও কারচুপির এই নির্বাচন প্রকল্প মেনে নেবে? সাধারণ শিক্ষার্থীরাও কি এমন প্রহসন মেনে নেবে? এদিকে মূল লড়াই গড়ে উঠেছে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ মাজহার, জিএস প্রার্থী আয়েশা ও এজিএস প্রার্থী বনাম ছাত্রদল সমর্থিত প্যানেলের সাদি, বৈশাখী ও সাজ্জাদের মধ্যে। যদিও আরও কিছু প্যানেল রয়েছে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা এই দুই শক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। এখন সবাই তাকিয়ে আছে 12 সেপ্টেম্বরের নির্বাচনের দিকে। শেষ পর্যন্ত সত্যি কি ক্যাম্পাসের ভোট হবে, নাকি রাতের অন্ধকারে আগেই লেখা হয়ে যাবে ফলাফল? সেই উত্তর দেবে সময়।